মার্কিন সাফল্যের দাবিকে নাকচ আইআরজিসির, দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত ইরান। ওয়াশিংটন ভুল হিসাবের কাদাজলেই আটকা, কঠোর বার্তা দিয়ে পিছু না হটার ঘোষণা ইরানের। মধ্যপ্রাচ্যে মৃত্যু ও ধ্বংসের ছায়া, ইরান ইসরায়েল সংঘাত তীব্রতর, বেসামরিক এলাকা ঝুঁকিতে। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি দাবি করেছে দেশটির বর্তমান তীব্রতর যুদ্ধ অন্তত আরও 6 মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নায়েনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত। তবে এই দাবি যুক্তরাষ্ট্রের বক্তব্যের বিপরীত, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযান অত্যন্ত সফল হয়েছে এবং তারা যুদ্ধের বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে নতুন দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, বর্তমান মাত্রা তীব্র যুদ্ধ অন্তত আরও 6 মাস চালিয়ে যাওয়ার সামর্থ্য রয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নায়েনি। এই বিবৃতিতে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী বর্তমান গতির এই তীব্র সংঘাত কমপক্ষে 6 মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। নায়েনির এই বক্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অত্যন্ত সফল হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সামরিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের তথাকথিত শয়তানি সাম্রাজ্য ধ্বংসের পথে। তবে ইরান বলছে ভিন্ন কথা। তেহরানের দাবি, তাদের সামরিক সক্ষমতা এখনো শক্ত অবস্থানে রয়েছে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে দেশটির বাহিনী। বিশ্লেষকদের মতে ইরানের অন্যতম প্রভাবশালী শক্তি আইআরজিসি শুধু সামরিক ক্ষেত্রেই নয়, রাজনীতি, গোয়েন্দা কার্যক্রম, শিক্ষা এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফলে আইআরজিসির এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। শাহিদা রুবি, মাই টিভি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাবের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ইরান পিছু হটবে না এবং যুক্তরাষ্ট্রকে এর মাসুল দিতে হবে। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছে ইরান। তেহরানের দাবি, ট্রাম্পের আন্তর্জাতিক ভুল হিসাব নিকাশের ফলে এই সংঘাত শুরু হয়েছে এবং এর জন্য তাকে মাসুল গুনতেই হবে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি 7 ফেব্রুয়ারি রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মধ্যপ্রাচ্যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মূলত ট্রাম্প প্রশাসনের ভুল কৌশলের ফল। তার ভাষায়, ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলার মতো একই কৌশল ইরানেও প্রয়োগ করা যাবে, কিন্তু বাস্তবে তা উল্টো যুক্তরাষ্ট্রকে সংকটে ফেলেছে। লারিজানির মতে, এই সংঘাত এখন যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত অচল অবস্থার সৃষ্টি করেছে। ওয়াশিংটন নিজেদের ভুল হিসেবের কাদাজলেই আটকা পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান পিছু হটবে না। ট্রাম্প যে ভুল করেছেন তার জন্য তাকে মাসুল দিতেই হবে। এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 21 দিন ধরে আলোচনা চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। তবে কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় সেই সংলাপ। এর পরদিনই যুক্তরাষ্ট্র ইরানে শুরু করে সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি। একই সময়ে ইসরায়েলও আলাদা অভিযানের নামে হামলা চালায়, অপারেশন রোয়ারিং লায়ন। এর জবাবে ইরানও পাল্টা আঘাত হানছে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।
ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আরো বিস্তৃত যুদ্ধের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ চলছে। ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইসরায়েলের ওপর। তেহরান ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা চলছে। লেবাননে 217, ইরানে 1332 বেসামরিক নিহত। রাশিয়া ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে। রাজনৈতিক সমাধানের জন্য প্রেসিডেন্টের ফোনালাপ চলছে। মার্কিন অস্ত্র উৎপাদন দ্বিগুণ করা হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুদ্ধের অষ্টম দিনে মধ্যপ্রাচ্যে উত্তেজনার চরমে পৌঁছেছে। ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলের উপর। এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে বাহরাইন, জর্ডান এবং সৌদি আরবের রিয়াদ পর্যন্ত। বিপরীতে ইসরায়েল তেহরানের সামরিক লক্ষ্যবস্তু এবং বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে। বিশেষ করে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে 50টি যুদ্ধ বিমানের আক্রমণে তেহরানে একটি সামরিক কমান্ডো বাংকার ধ্বংস হয়েছে। মার্কিন শীর্ষ কর্মকর্তারা অভিযোগ করেছেন রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। সিবিএস নিউজে 60 মিনিটস অনুষ্ঠানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যে কোনো পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প পুরো বিষয়টি সম্পূর্ণভাবে জানেন এবং সিদ্ধান্তের সঙ্গে যুক্ত রয়েছেন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ক্রমে তীব্র ও ভয়াবহ হয়ে উঠছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 217 জন নিহত হয়েছেন। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন দেশটিতে শনিবার থেকে 1332 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একই সময়ে শুক্রবার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে। ক্রেমলিন জানিয়েছে পুতিন যত দ্রুত সম্ভব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের উপরে জোর দিয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা নির্মাতারা যুদ্ধের জন্য অস্ত্র উৎপাদন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছেন। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী মধ্যপ্রাচ্য এখন এক ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, যেখানে সামরিক ও বেসামরিক সব ক্ষেত্রেই ঝুঁকির মধ্যে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের দিকে। আধুনিক যুদ্ধ রোবট দাপিয়ে বেড়াচ্ছে ইউক্রেনের রণক্ষেত্র। রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের পর থেকে ইউক্রেনীয় যুদ্ধ একটি উচ্চ প্রযুক্তির সংঘাতে পরিণত হয়েছে। আকাশ ও সমুদ্রপথের পর এবার স্থলেও কিলার রোবটের আধিপত্য শুরু হয়েছে। কল্পনার দৃশ্যগুলো যেন এখন বাস্তবেই ফুটে উঠেছে। যুদ্ধের শুরুতে ড্রোন ও মানববিহীন নৌযান ব্যবহার করে রাশিয়ার নৌবহরকে প্রতিহত করার পর ইউক্রেন এখন স্থল রোবট বা আনক্রুড গ্রাউন্ড ভেহিকল মোতায়েন করেছে। K2 ব্রিগেডের ইউজিভি ব্যাটালিয়নের কমান্ডার ওলেকজান্ডার আফানাসিয়েভ বলেন, রোবট যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়েছে। এটি বিশ্বের প্রথম ইউজিভি ব্যাটালিয়ন। কালাশনিকভ সজ্জিত এই রোবটগুলো এমন দুর্গম এলাকায় ঢুকছে যেখানে মানুষের জীবন ঝুঁকির মধ্যে। প্রতিবেদন অনুযায়ী রোবটগুলো ইতিমধ্যে রুশ হামলা প্রতিহত করতে এবং শত্রুদের বন্দী করতে সক্ষম হয়েছে। ইউক্রেনের 33তম ডিটাচড মেকানাইজড ব্রিগেডের ডেপুটি কমান্ডার আফগান জানিয়েছেন, একটি মেশিনগান সজ্জিত ইউজিভি একা একটি রুশ সাঁজোয়া যানকে অ্যাম্বুশ করেছে এবং সপ্তাহব্যাপী অবস্থান রক্ষা করেছে। অত্যাধুনিক রোবটগুলো আংশিকভাবে স্বয়ংক্রিয়। এগুলো শত্রু শনাক্ত করতে পারে, কিন্তু গুলি চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত একজন মানব অপারেটরের মতো। আফগান বলেন, রোবট ভুল শনাক্ত করতে পারে বা বেসামরিক নাগরিকদের উপরে হামলা চালাতে পারে, তাই নিরাপদ দূরত্ব থেকে মানব অপারেটর সিদ্ধান্ত নেন। ইউক্রেন বর্তমানে মারাত্মক সৈন্য সংকটে। মেজর আফানাসিয়েভ বলেন, আমরা রোবট হারানোর ঝুঁকি নিতে পারি, কিন্তু অভিজ্ঞ সৈন্য হারানোর সামর্থ্য নেই। তাই রোবট এখন রসদ সরবরাহ, আহতদের সরানো, মাইন স্থাপন এবং সরাসরি সম্মুখ সমরে অংশ নিচ্ছে। সাবেক সেনাপ্রধান এবং যুক্তরাজ্যের নিযুক্ত রাষ্ট্রদূত ভ্যালেরি ঝালঝুনি বলেন, ভবিষ্যৎ যুদ্ধ আরও যান্ত্রিক হবে। তিনি বলেন, অদূর ভবিষ্যতে শত শত সস্তা ও বুদ্ধিমান রোবট ও ড্রোন একসঙ্গে আকাশ, জল ও স্থল থেকে আক্রমণ করবে। রাশিয়া পিছিয়ে নেই। তারা কুরিয়ার কমব্যাট ইউজিভি তৈরি করেছে, যা ফ্লেম থ্রোয়ার ও মেশিন গান যুক্ত। কামিকাজে রোবট লিয়াগুস্কা দিয়ে ইউক্রেনীয় অবস্থানে বিস্ফোরণ ঘটাচ্ছে। ইউক্রেনের প্রতিষ্ঠান টেনকোর 2026 সালে 40,000 ইউজিভি তৈরি করবে। ভবিষ্যতে রোবটরা মানুষের মতো যুদ্ধে অংশ নেবে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।